বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার পরিচিতি বলতেছি। আমি মাহফুজা পারুল, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা বিভাগ, বিভাগীয় প্রধান, চূড়ানপুর আদর্শ কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। আমার সহকারী শিক্ষক হচ্ছেন, উনি হয়তো তোমাদের ক্লাস নিয়েছেন, কিন্তু তারপরও আমি ওনার পরিচয়টা দিচ্ছি। উনি হচ্ছেন আরিফুল হাসান, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, চূড়ানপুর আদর্শ কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। উনি তোমাদেরকে প্রথম ক্লাসটা নিয়েছেন প্রথম অধ্যায়ের উপরে। আমি ক্লাসটা নিব তোমার তৃতীয় অধ্যায়ের উপরে, কিন্তু তৃতীয় অধ্যায় ক্লাস নেওয়ার সাথে তৃতীয় অধ্যায়ের সাথে প্রথম অধ্যায়ের কিছুটা মিল রয়েছে। তাই প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত আলোচনা আমাকে করতে হবে। সংক্ষিপ্তভাবে আমি প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা দিব, তারপর আমি তৃতীয় অধ্যায়ে চলে যাব। আর মাঝখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু যেহেতু একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় সংশ্লিষ্ট, সেই জন্য তোমরা কখনো ক্লাস মিস করবে না। কারণ মিস করতে গেলে বাদ পড়ে যাবে, অনেক কিছুই তোমরা বুঝবে না, যেহেতু সরাসরি তোমাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তারপরও ইচ্ছে করলে হয়তো তোমরা করতে পারো। এখন কথা হলো, আমি তোমাদেরকে প্রথমত যুক্তিবিদ্যার ধারণাটা দেব। যুক্তিবিদ্যা কি, কাকে বলে, তারপরে যুক্তিবিদ্যার উৎপত্তি ইত্যাদি বিষয় নিয়ে তোমাদেরকে আমি কথা বলবো। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। লজিক কথাটা এসেছে গ্রিক বিশেষণ লজিকি থেকে। লজিক শব্দটি এসেছে গ্রিক বিশেষণ লজিকি থেকে, যার বিশেষ রূপ হচ্ছে লগোস। এই লগোস শব্দের তিনটি অর্থ আছে। একটা হচ্ছে চিন্তা, অনুমান এবং ভাষা। কিন্তু আরেকটা কথা বলে দেই তোমাদেরকে, লজিক বানানটা কিন্তু অনেক সহজ, তাই না? LOGIC। কিন্তু এর মধ্যে অনেকেই ভুল করে ফেলে, কারণ অনেকে কে দিয়ে ফেলে। তোমরা এই বিষয়ে অনেক সতর্ক থাকবে, যেটা হচ্ছে LOGIC। এখন লজিক শব্দটি যে এসেছে লজিকি থেকে, লজিকি বানানটার উচ্চারণ হচ্ছে আসলে লজিক, LOGIKE। অনেক সাবধানে বানানটা লিখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি আবার লগোসের মধ্যে। লগোসের তিনটি অর্থ রয়েছে, যা চিন্তা, শব্দ বা ভাষা। চিন্তা, শব্দ বা ভাষা এবং বিজ্ঞান। এখন আসলে চিন্তা কি আমরা সবাই জানি, তাই না? চিন্তাটা কি আমরা সবাই জানি, কিন্তু যুক্তিবিদ্যার চিন্তা কিন্তু একটু ভিন্ন রূপ। যুক্তিবিদ্যার চিন্তা হচ্ছে যৌক্তিক চিন্তা, অনুমানমূলক চিন্তা। এখন আমরা বাহির জগৎ নিয়ে, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ঘটনা নিয়ে আমরা চিন্তা করে থাকি। সেগুলো হচ্ছে এলোমেলো চিন্তা। আমাদের চিন্তাটা হবে সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধ। সেজন্যই হয়তো বিজ্ঞানের কথা বলেছি আমি তোমাদেরকে। যাই হোক, আমাদের চিন্তাটা, তাহলে চিন্তাটা এসেছে কোথা থেকে? চিন্তাটা আমরা যখন কোনো ঘটনা আমাদের সামনে এসে যায়, তখন আমরা সেই ঘটনাকে নিয়ে বা সেই বস্তুটাকে নিয়ে বা সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করি। কিন্তু শুধু চিন্তা করলেই হবে না, চিন্তার সাথে সেটাকে আমাদের কি করতে হবে? প্রকাশ করতে হবে, বাহ্যিক রূপ দিতে হবে। সেটাই হচ্ছে ভাষা। আমাদের চিন্তাটা যখন আমরা মুখে প্রকাশ করব, তখন সেটা হবে কি? সেটা হবে ভাষা। আর শব্দ বা ভাষা, এই ভাষাটাকে আমরা যখন প্রকাশ করব, তখন সেটা হবে অনুমান। এখন অনুমান কি? অনুমান হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার যে প্রক্রিয়া। জানা বিষয় মানে কি? আমরা তো এখানে সব ঘটনা জানি, তাই না? আকাশে মেঘ করলে বৃষ্টি হয়। তারপর কোথাও যদি আমরা ধোঁয়া দেখি, সেটাকে কি বলি? যদি কুয়াশা দেখি, ধোঁয়া দেখি, সেটাকে আমরা কি বলি? কুয়াশা বলি।
এই রকমে এগুলো আমাদের, তারপর যেমন ধরো আগুনে হাত দিলে কি হয়, হাত পুড়ে যায়, এগুলো হচ্ছে আমাদের জানা বিষয়। কিন্তু যখন আমরা আগুনে হাত দিয়ে দেখব সত্যি সত্যি হাত পুড়ে গেছে, সেটা হচ্ছে অজানা বিষয়। তাই জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার যে মানসিক প্রক্রিয়া, এটাই হচ্ছে অনুমান। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম চিন্তা। আমাদের চিন্তাটা কেমন হবে? যৌক্তিক চিন্তা হবে, তাই না? এলোমেলো অগোছালো চিন্তা হবে না। যৌক্তিক চিন্তা মানে কি? যেটার মধ্যে আকারগত সত্যতা থাকবে, বস্তুগত সত্যতা থাকবে এবং বাস্তবের সাথে মিল থাকবে, এই ধরনের চিন্তা, যেটাকে আমরা প্রমাণ করতে পারবো, যেটার মধ্যে আমাদের বিজ্ঞানের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে চিন্তা। যাই হোক, এখন আমি কি বললাম? চিন্তা শব্দ বা ভাষা। এখন বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে কোনো বস্তু বা ঘটনাকে সুশৃঙ্খলভাবে, সুসংবদ্ধভাবে যখন আমরা পর্যালোচনা করতে পারবো, তখন সেটা হবে কি? বিজ্ঞান। এখন আমরা বিজ্ঞান জানলাম। আমি এখন আরেকটু এগিয়ে যাচ্ছি, যেটাকে বলা হবে, যেমন বললাম যে যৌক্তিক চিন্তা। আসলে যৌক্তিক চিন্তা, এখানে কিন্তু যৌক্তিক চিন্তা করতে গেলে আমাদের যুক্তি থাকতে হবে, তাই না? যুক্তি থাকতে হবে। তাহলে যুক্তি কি? এদিকে একটা জিনিস হয়ে গেছে। তাহলে যুক্তি কি? যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। এখন আমরা বলবো তাহলে অনুমান কি? অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। জানার মাধ্যমে অজানায় যাওয়ার মানসিক প্রক্রিয়াটা হচ্ছে অনুমান। এখন এই যে অনুমান, এই অনুমানের মাধ্যমে আমরা যুক্তিতে যাব। এখন যুক্তি, আমরা মুখে যেটা বলবো, চিন্তা করব, এটাকে যদি আমরা যুক্তি বলি, তাহলে আমরা বলতে পারি যে মানুষ মরণশীল, শিক্ষক হন একজন মানুষ। এ দুটো কি? আমরা আমাদের অনুমানটাকে ভাষায় প্রকাশ করে ফেললাম। যখন অনুমানকে আমরা ভাষায় প্রকাশ করে ফেললাম, তখন এটা হচ্ছে যুক্তি। আর এই যুক্তিটাকে যখন আমরা লিখব বা বোর্ডে লিখব, তখন সেটা হবে একটা বাক্য। যেমন মানুষ মরণশীল, এটা একটা বাক্য। শিক্ষক হন একজন মানুষ, উনি, এটা হচ্ছে একটা যুক্তি। এখন এটাকে আমরা যখন লিখব, তখন এটা হবে যুক্তি বাক্য। এটাকে কি হবে? যুক্তি বাক্য। ব্যাকরণে যাকে বাক্য বলা হয়, যুক্তিবিদ্যার ভাষায় তাকে বলা হয় কি? যুক্তি বাক্য। এখন আমরা যুক্তি বাক্যগুলো লিখে ফেলি। কারণ যুক্তি বাক্য কেন হয়েছে? যুক্তি বাক্য হয়েছে এই কারণে যে যুক্তিবিদ্যার কয়েকটা ধারাবাহিকতা, নিয়ম রয়েছে। সেই জন্য ব্যাকরণে কোনো ধারাবাহিকতা, ব্যাকরণের বাক্যে কোনো ধারাবাহিকতার নিয়ম নেই। ব্যাকরণের বাক্য যেমন খুশি তেমন হতে পারে, কিন্তু যুক্তি বাক্যে দুইটা অংশ থাকতে হবে। একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। যেমন আমি এখন বলি, সকল মানুষ হয় মরণশীল, শিক্ষক হন একজন মানুষ, অতএব শিক্ষক হন মরণশীল। এখন প্রথম যে দুইটা বাক্য, সকল মানুষ হয় মরণশীল, শিক্ষক হন একজন মানুষ, এই দুটো বাক্যকে, যুক্তি বাক্যকে বলা হয় আশ্রয় বাক্য। আর তৃতীয় যে বাক্যটা আছে, যে শিক্ষক হন কি? মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। এর বাকি অংশটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো, এবং এটাই আমাদের তৃতীয় অধ্যায়ে চলে যাবে। আজকের মতো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।